মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এ রাজ্যের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাঁচাতে পারে না। তারা গিয়ে লুকোয় টেবিলের তলায়, পেট্রোল পাম্পে, এবং তদন্ত করে দোষীদের ফাঁসি দিতে পারে না। তারা কি করতে পারে? বাংলাদেশে যখন দীপু দাসকে হত্যা করা হয়, টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সেই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদ যখন এপারের বাংলার অর্থাৎ এই পশ্চিমবঙ্গের হিন্দুরা করেন রাস্তায় নেমে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লাঠি দিয়ে তাদের পিটিয়ে রক্তাক্ত করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হিন্দুদের বাঁচাতে পারে না, হিন্দুদের আক্রমণ করতে পারে। কিভাবে পেটাচ্ছে এই ভিজুয়ালগুলো দেখলে রক্ত গরম হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে আক্রমণ করলো আজ, সনাতনীদের একটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে আজকের দিনটা। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। বদলা চাইছে সবাই, এর শেষ দেখতে চাইছে। আজকে পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু, আর আজকে যাদের 3 জনকে আটকেছে, 10 জনকে মেরেছে, 3 জনের মাথা ফাটিয়েছে, একজন মহিলা ভমিটিং করছেন, তাকে ইমার্জেন্সি শিফট করছি, আমরা ক্লোজ মনিটরিং করছি।